ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পাল্টা জবাব দিয়েছে ইরান। শুক্রবার ভোরে দেশটির একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের আক্রমণে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসাইন সালামি নিহত হওয়ার পরেই শুরু হয় এই পাল্টা প্রতিক্রিয়া। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, আমাদের সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। আমরা এক ভিন্ন মাত্রার নিরাপত্তা পরিস্থিতির মুখে রয়েছি। তবে এসব ড্রোন কোথায় আঘাত হেনেছে কিংবা কতটুকু প্রতিহত করা সম্ভব হয়েছে তা এখনও নিশ্চিত নয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এবং দেশবাসীকে সতর্ক ও সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। ইরানের ড্রোন হামলার জবাবে ইসরায়েলও আকাশপথে উচ্চ সতর্কতা বজায় রেখেছে। আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় নিরাপত্তার স্বার্থে জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সৃষ্ট সামরিক উত্তেজনার কারণে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। সিএআরসি প্রধান হাইথাম মিস্তু বলেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা বিধির আলোকে নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিষেধাজ্ঞা পুনর্মূল্যায়ন করা হবে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুসারে শুক্রবার ভোরে ইরান ও ইসরায়েলের আকাশে কোনো বাণিজ্যিক ফ্লাইট চলাচল করতে দেখা যায়নি। উভয় দেশই সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই সংঘাতের ফলে আন্তর্জাতিক নিরাপত্তা ও জ্বালানি বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে। জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিস্তার লাভ করা এই সংকটে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন তা সময়ই বলে দেবে।